নির্বাচিত মেয়র এবং জনতার রায়ে নির্বাচিত 2 বারের মেয়র, সর্বমোট 4 বারের মেয়র জনাব এনামুল হক বাদল। সভামঞ্চে উপস্থিত আছেন বারবার কারা নির্যাতিত সাবেক যুবনেতা, সাবেক ছাত্রনেতা, মধ্য পৌর বিএনপির সংগ্রামী অভিভাবক, আমার শ্রদ্ধাভাজন নেতা জনাব শহীদ আহমেদ সরকার সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যুবদল, শ্রমিক দল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি লাল গোলাপ শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় উপস্থিতি, গত 5ই আগস্ট যে ছাত্র জনতার বিপ্লব হয়েছে আপনারা নিশ্চয়ই জানেন, যেহেতু মিডিয়ার যুগ। আমাদের ছাত্র দলের প্রায় 2 শতাধিকের উপরে ছাত্র নেতা বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়েছেন। কথাটা সঠিক না বেঠিক? সেই আন্দোলনের ফলশ্রুতিতে শেখ হাসিনা বাংলাদেশ থেকে বর্তমানে ভারতে আত্মগোপন করে আছে। আমি 2-1টি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। শেখ হাসিনার রাজনীতির ইতিহাস বেঈমানির ইতিহাস। শেখ হাসিনা তার জীবদ্দশায় 2 বার, একবার তার বাবার সাথে বেঈমানি করেছেন, একবার দলের সাথে বেঈমানি করেছেন, একবার জনতার সাথে বেঈমানি করেছেন। প্রথম উনি ওনার বাবার সাথে বেঈমানি করেছেন। শেখ মুজিব বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় আসার পর সকল দলকে, সকল মতকে নষ্ট করে দিয়ে একদলীয় বাকশাল কায়েম করেছিলেন। আজকে শেখ হাসিনা কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ করে। তাহলে শেখ মুজিবের সাথে কি শেখ হাসিনা বেঈমানি করে নাই? তার বাবার রেখে যাওয়া সংগঠন বাকশাল উনি করেন না, উনি করেন কি? মাওলানা ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর রেখে যাওয়া সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ করে উনি। তাহলে ওনার বাবার সাথে বেঈমানি করছেন। দ্বিতীয় বেঈমানি করলেন কি? এরশাদ যখন 1986 সালে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা করা হয়, সেদিন আমার নেত্রী, আপসীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর এই কুলাঙ্গার শেখ হাসিনা লালদিঘির ময়দানে বক্তব্য দিয়ে বলেছিলেন, এই ছাত্র জনতার রক্তের মাধ্যমে যদি এরশাদের সাথে কেউ আঘাত করে নির্বাচনে যায় তাহলে সে জাতীয় বেঈমান হিসেবে আখ্যায়িত হবে। রাতের অন্ধকারে এরশাদের নগদ নোট নিয়ে, কিছু টাকা নিয়ে ভাগ বাটোয়ারা করে সেদিন কিন্তু তিনি ছাত্র জনতার রক্তের সাথে বেঈমানি করে তিনি কিন্তু নির্বাচনে গিয়েছিলেন, একটা খেতাব পেলেন। সে খেতাবের নাম কি জানেন? জাতীয় বেঈমান। আবার দেখেন, এইবার শেখ হাসিনা 5ই আগস্টের ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে গণ অভ্যুত্থান হয়েছে। উনি কি করলেন? ওনার দলের সংগঠনের হাজার হাজার নেতা কর্মীকে বাংলাদেশে রেখে উনি ওনার মৃত্যুর ভয়ে হেলিকপ্টার যোগে ভারতে গিয়ে পদার্পণ করলেন। তাই শেখ হাসিনার ইতিহাস বললে এরকম মনে করেন বছরের পর বছর শেষ হয়ে যাবে, তার ইতিহাস শেষ হবে না। পক্ষান্তরে আসেন আমাদের নেত্রী, আপসীন নেত্রী, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাষ্ট্র ক্ষমতা থেকে যিনি পদত্যাগ করেন, আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছিলেন, উনি কিন্তু দেশ ত্যাগ করেন নাই। আমাদের নেতা কর্মীকে রাস্তায় এতিমের মতো ফেলে দিয়ে উনি কিন্তু বিদেশে যান নাই। বারবার বিদেশে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল, উনি বলেছেন বিদেশে আমাদের প্রভু নাই, বন্ধু আছে, মারতে হলে বাংলাদেশে মরবো, নেতা কর্মীদেরকে নিয়ে মরবো, আমি বিদেশে যাব না। এই জন্যই বেগম খালেদা জিয়া সিংহরাশি, এই জন্য বেগম খালেদা জিয়ার নামের পিছনে লেখা হয় আপসীন নেত্রী, আর শেখ হাসিনার নামের পিছনে লেখা হয় জাতীয় বেঈমান। ঠিক না? প্রিয় উপস্থিতি, এখানে অনেক নেতৃবৃন্দ আওয়ামী লীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে কিছু কথা বলেছেন। আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, পুলিশ ছাড়া মতলবে আওয়ামী লীগ 1 সেকেন্ড টিকার মতো ক্ষমতা নাই। আমি আওয়ামী লীগের নেতা কর্মীরা বাজারে যদি থেকে থাকেন, আওয়াজ যদি শুনে থাকেন, আপনাদেরকে আমন্ত্রণ জানায় আসেন, আপনাদের সাথে একটু খেলি। খেলবো, আপনাদের স্বামীর ওসমান তো খেলা ধুয়েই পলাইছে, খেলা শেষ। আপনাদের সাথে খেলা করার মতো সেই যোগ্যতা সম্পূর্ণ লোক আপনারা হন নাই। আপনার নেত্রী আপনাদেরকে রেখে পলাইছে, সুতরাং আপনাদের সাথে খেলা হবে না।